হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি অন্যরকম ব্লগ। মানে আজকে আর রান্না বান্না না, আজকে ফালুদা বানিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। একেবারে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা ফালুদা তৈরি করতে পারবে, একেবারে রেস্টুরেন্টের স্বাদে। আমার মনে হয় রেস্টুরেন্টের চেয়েও ভালো লেগেছে, তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে ফালুদা বানানোর জন্য প্রথমে একটু নুডলস সেদ্ধ করে নিচ্ছি। আমি কোকোলা নুডলসটি নিয়েছি, মানে তোমরা যে কোনো একটা নুডলস নিলেই হবে। আমার বাসায় কোকোলা ছিল, আমি সেটাই একটু নিয়েছি। তবে নুডলসটা খুব বেশিও সিদ্ধ করা যাবে না, আবার একেবারে কমও না, একটু মিডিয়ামভাবে সিদ্ধ করতে হবে। এই যে আমার সিদ্ধটা হয়ে গেল। এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ তাহলে আর নুডলসটা দলা পেতে যাবে না, মানে দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। এখন আবার একটু সাবুটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আধা কাপের মতো সাবু দিলাম, সেটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। একটু অনবরত একটু নাড়তে হবে, না হলে এটা দলা বেঁধে যাবে। হয়ে গেল সিদ্ধ করা। এটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যেন এটাও দলা বেঁধে না যায়। এই যে ফালুদা বানানোর অন্য উপকরণগুলো আগে রেডি করে নিয়েছি, নুডলস প্লাস সাবুটা। এখন আমি দুধটা তৈরি করে নিচ্ছি। মানে দুধটা আগে একটু চালানো ছিল, এখানে হাফ কেজির বেশি ছিল দুধ। আর এই যে এখন আমি 1 কাপের মতো গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো দুধটা না দিলে দুধটা তো ঘন হবে না, আর খেতেও ভালো হবে না। ফালুদার আসলেই হলো এই যে দুধটা, এটা খুব সুন্দরভাবে জ্বালাতে হবে, একটু সময় নিয়েই জ্বালাতে হবে, আস্তে আস্তে করে, আর অনবরত নাড়তে হবে, না হলে নিচে আবার লেগে যাবে। তাই আমি ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। এরপর যে একটু বেশি সময় করেই জ্বালাতে হবে, মানে একটু ধৈর্য সহকারেই করতে হবে যদি তোমরা রেস্টুরেন্টের টেস্টটা পেতে চাও। তবে আমার মনে হয় রেস্টুরেন্টের চেয়েও এটা আরও ভালো লাগবে তোমরা যদি একটু ঠান্ডা মাথায় এটা করে থাকো। এই যে আমি অনবরত নেড়ে দিচ্ছি, না হলে দুধটা আবার নিচে লেগে যাবে, লেগে গেলে এবার গন্ধ আসতে পারে। এই যে এখন আমি 2 চামচ মানে 3 চামচ চিনি দিয়েছি। আমার ছেলে আবার একটু মিষ্টি বেশি খায়, আমার বাসার সবাই, তাই একটু এটা তোমাদের স্বাদ মতো দিতে পারবে। আমাদের বাসায় আবার মিষ্টিটা একটু বেশি খায়, তো এই জন্য আমি 3 চামচ দিয়েছি, মানে নর্মাল চামচের চেয়ে একটু বড় 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে এখন দিয়ে দিলাম 1 ফোঁটা, মানে এক চিমটি ভ্যানিলা এসেন্স, কারণ এটা দিলে কি মানে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, প্লাস খেতেও ভালো লাগে, মানে একটা অন্যরকম ঘ্রাণ। আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটা দেয়াই না একেবারে মালাই একটা ঘ্রাণ চলে আসলো, যেমন রসমালাই আমরা খাওয়ার সময় যে ইটা থাকে না মালাইটা, সেটার মতো। আর টেস্টটাও ভালো হয়েছে। এই যে এখন দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। এটা দিলেও হবে, না দিলেও হবে, কারণ এটা দেওয়ার কারণ কি, তাহলে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, না হলে তো মানে এটা দুধটা জ্বালাতে অনেকটা সময় লাগে। তবে আমি খুব কম দিয়েছি, 1 চামচ। কর্নফ্লাওয়ারটা অবশ্যই একটু জল দিয়ে গুলিয়ে নিতে হবে, না হলে দলা বেঁধে যাবে। হয়ে গেল আমার দুধটা জ্বালানো। এই যে এখন ঢেলে নিচ্ছি। দেখছো কালারটা কত সুন্দর আসছে। তবে আমার ভুল হয়ে গেছে, কারণ দুধের কালারটাও তো সাদা, আর আমার যে পেয়ালাটা নিলাম সেটাও সাদা, তাই একটু বোঝা যাচ্ছে না। এই যে অনেকটা ঘন হয়ে গেছে। এখন এটা আমি রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। আর এই যে এখন আমি ফলগুলো রেডি করে নিচ্ছি। এটা যে মানে তোমাদের যা থাকবে, যার যেমন ইচ্ছে সে তেমনই দিতে পারো। আমি একটু আপেল দিচ্ছি, আর আম এখন নতুন উঠেছে, তাই একটু আমও দেবো। আমটা একটু কেটে নিচ্ছি, আর আনার আর আঙুর আর ড্রাই ফ্রুট একটু দেবো। এটা তোমাদের যার ইচ্ছে মতন। আর কলাটা দেবো, তবে কলাটা পরে কাটবো, কারণ কলাটা কাটলে না কালো কালো হয়ে যায়, এই জন্য চিন্তা করলাম কলাটা পরে দেবো। এই যে আপেলটা কেটে নিলাম, আমটাও কেটে নিয়েছি। এখন একটু আনার কাটবো। তবে আমার আনারটা বেশি ভালো ছিল না, মানে আনারের কালারটা, এখন তো আনারের সিজন না, এই জন্য আনারের কালারটা অত মানে লাল ছিল না। তবে আমি অন্য এই যে আনারটা খুলে নিচ্ছি। আনারটার কালারটা লাল হলে আরও ভালো হতো, মানে আরও দেখতে আরও সুন্দর হতো। আর এই যে কয়েকটা আঙ্গুর
এরপর দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট, মানে একটু কাজু বাদাম আর কিছু কিশমিশ। তবে আমার ছেলে নিষেধই করলো, কারণ ওইগুলো খেতে পছন্দ করে না। তারপরও কয়েকটা দিয়ে দিলাম। এগুলো যে যার মতো, মানে যার ঘরে যেটা থাকে বা যার স্বাদ মতো, যার যেটা ইচ্ছে করে খেতে সেটাই দিয়ে দেবে। এখন এই কাজু বাদামগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর কয়েকটা কিশমিশ নিলাম। ও বারবারই বলতেছে কম দিতে। এই যে সব ফল কাটা হয়ে গেল। এখন দুধটা আমি ফ্রিজ থেকে নামিয়ে আনলাম, 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। প্রথমে নুডলসটা মিলিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিলে গেছে, তবে একটু মানে নুডলসটা সাবুটা এটা একটু সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে মিলিয়ে দিতে হবে দুধের সাথে, জানি সুন্দরভাবে মিলে যায়। আর এই যে সাবুদানাটা দিয়েও সুন্দরভাবে মিলিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ফলগুলো, এই যে আমি কেটে রেখেছিলাম সেই ফলগুলো। এত সুন্দরভাবে মিলিয়ে নেব। এই যে হয়ে গেল আমার ফালুদা। দেখো তো কালারটা কত সুন্দর। আর এই যে বললাম না কলাটা পরে দেবো, এখন কিছুটা কলা দিয়ে দিচ্ছি। তবে সাগর কলাটা হলে ভালো হতো, তবে আমরা সাগর কলাটা মানে পছন্দ করি না। সবজি কলা ছিল, সেটাই দিয়ে দিলাম। আর দেখছো কতটা ঘন হয়েছে। তোমরাও একবার ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে আমার ফালুদাটা কেমন হলো। একেবারে ঘরোয়া উপকরণে আমি রাঁধুনি, মানে ফালুদা মিক্স সেটাও আনলাম না, মানে আমার ঘরে যা ছিল সেটা দিয়েই তৈরি করে নিয়েছি। তবে খেতে কিন্তু খারাপ হয়নি। এই যে আমার সব মিলানো হয়ে গেল। এখন আমরা 3 জন যেহেতু 3টা বাটিতে নিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার ফালুদা রেডি। এখন আমার ছেলেরটা একটু আইসক্রিম দিয়ে দেব। যে তোমাদের একটু মানে এটা একটু জুম করে দেখিয়ে দিলাম কতটা কালারফুল হলো না। এই যে এখন ডিপেরটা একটু আইসক্রিম দিয়ে দিলাম। আমি খাবো না যেহেতু আমার ঠান্ডার সমস্যা। একটু তোমরা আইসক্রিম মিলিয়ে নিবে, তাহলে আরও টেস্ট হবে, কারণ গরমে তো ঠান্ডাটাই বেশি ভালো লাগে। হয়ে গেল আমার ফালুদা রেডি। এখন শুধু খাবার পালা। তোমরাও একবার ট্রাই করে দেখবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ফালুদাটা কেমন হলো দেখতে। বাই বাই, দেখা হবে পরবর্তী ব্লগে।